যত জল আছে ওই কোনোতে গিয়ে জমে যায়, মানে আমার জ্বালা শেষ নেই। এই কলটা দেখো ছেড়িয়ে কেমন জল পড়ছে। ফ্রেন্ডস গুড মর্নিং, কারণ এখন 11:30 বাজে আর আজকে ব্লগটা স্টার্ট করতে অনেকটা লেট হয়ে গেল, প্রায় 11:30 বাজে। আজকে যদি পারছি না ব্লগ স্টার্ট করবো কি, তো একদম আজকে সোজা রান্না করে চলে এসেছি। মনে ভাবছি আজকে রান্না করবো, তারপরে আজকে অন্য কাজ। তো তারাও তোমাদের ওয়েলকাম করে নিই, মাইকেলের ইচ্ছে করে নিই, আমি করবো না। চলো আজকে কী কী দেখাতে পারি সেটাই। আজকে হচ্ছে শুক্রবার, তো শুক্রবার দিন স্কুল থেকে এসে আমি এই ড্রেসটা চাইনি, এত ঠান্ডা লাগছে আমার, কি বলবো তোমাদের। কালকে এখন শীত পড়েছে আমি জানি, বাট এখানে অসম্ভব আমার শীত করছে। আমার তো অন্তত শীত করছে, বাইরে রোদ উঠেছে বাট আমার শীত করছে। আজকে না একটু সিম্পল রান্না করব। কালকে মাছ খেয়েছি, এক টুকরো মাছও আছে। এখানে দেখো ভাত আমার হয়ে গেছে। আজকে ইচ্ছা আছে একটু নতুনভাবে বাঁধাকপিটা খাবো। তো এখানে দেখো আমি আলু ছোটো ছোটো করে কেটে আর পেঁয়াজ দিয়ে দিয়েছি, অর্ধেক টমেটো আছে সেটা দিয়ে নিই। চলো, বাঁধাকপিটাকে আমি সেদ্ধ করে রেখেছি। আমার না খুব ইচ্ছা আছে যে পেঁয়াজ দিয়ে খাই না কখনো। আর আজকে তোমাদের একদম রান্নাঘর থেকে আমার ব্লগটা শেয়ার করছি, সঙ্গে থাকো, পুরো ব্লগটা কন্টিনিউ করো। দেখি আজকে তোমাদের সাথে কী কী শেয়ার করতে পারি। টমেটোগুলো দিয়ে দিই। স্কুল থেকে এসেই সোজা রান্নাঘরে রান্না করতে বসে গেছি। বেলা হয়ে গেল না, রান্না করতে আর একদমই ভালো লাগে না। আজকে রান্নাবেলা একটা জিনিস করব, তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য কিছুটা দুধ রেখে দিয়েছি। কি করব তোমরা দেখতে পারবে। আর এখানে চলো আমি এখন সবজি কী কী নিয়ে এসেছি দেখো। মুদিখানা দোকান থেকে 1 প্যাকেট আটা নিয়ে এসেছি। আর আমি কি করেছি দেখো, এক জায়গায় 300 চিনি আর এক জায়গায় 200 চিনি, 500 চিনি একবারে আনবো না, আলাদা আলাদা করে নিয়ে এসেছি। এটা কি বলো তো, আমল দুধ? মোটেও না, এটা কিন্তু বেসন, তাও ছোলার ডালের। খেয়ে দেখি, বললো খুব ভালো, দেখতে তো ভালোই লাগছে। এখানে মুসুরির ডাল আছে, এখানে মুসুরির ডাল 500 আছে। আর এখানে একটা জিরের গুঁড়োর প্যাকেট, এই জিরের গুঁড়োটা খুব ভালো, 60 টাকা দাম নেয় কিন্তু ভীষণ ভালো। 100 প্যাকেট আছে এটা। হ্যাঁ, আর কি আনলাম আমি, আলু এনেছি, পেঁয়াজ এনেছি। একটু মুসুরির ডাল করি, কালকে ইসে করবো, ছোলার ডাল করবো। তো মুসুরির ডালটা ভিজিয়ে সেদ্ধ বসিয়ে দিই। আর বেগুনটা কেটে, কুমড়োটা এখন ভাজবো না, খাওয়ার আগে আগে ভাজবো, তাহলে ভালো খেতে পারবে। একবার মাত্র কুটকুসের জন্য ভাত করেছি, তারপরে আর এই প্রেশার কুকারে কাজ করে না। একবারই কাজ করে, তাও যদি শিপতে লাগানো হয়। এত বাজে প্রেশার কুকার দিয়ে কি রান্না করা যায় বলো। মানে মুসুরির ডাল সেদ্ধ করবে, একটা সিটি করলেই হয়ে যায়, এই একটা সিটিও পড়তে চাইছে না। আর চারিদিকে দেখো জল, এইমাত্র মুছে নিলাম গ্যাসটা, চারিদিকে দেখো জল পড়ে, মানে কান্নগন্ধ। একটা মানে প্রেশার কুকার না কিনলেই নয়। কত দিক করবো আমি, মানে মাথা আমার পাগল হয়ে যায়। যেদিক অনেকেই ইচ্ছে আছে, ঘরের অনেকগুলো কাজ বাকি আছে। ওই দেখো, দেখতে পাচ্ছ আলনায় কতগুলো জামা কাপড় আছে, আবার মানে ভাঁজ করাই হচ্ছে না, ইস্তারি করতে হবে, সেগুলো কখন করবো। বিছানার চাদর চেঞ্জ করবো, বালিশের কভার চেঞ্জ করবো আজকে, না কাচলেই এগুলো হবে না। ঠাকুর পুজো দিতে পারছি না, আজকে 1 সপ্তাহ হয়ে গেল, মানে 5 দিন হয়ে গেল। তো ঠাকুর পুজো দিতে হবে, কতদিক আমার মানে 12টা বেজে গেল বেলা, মানে মাথা আমার ঝ্যান করছে। প্রথমে ভাবলাম একটু বেগুনি করবো, মানে কুমড়োর বেগুনিগুলো। তারপরে দেখলাম ডালই সেদ্ধ হয় না, আর কুমড়োর বেগুনি কী করে করবো। দেরি হয়ে যাচ্ছে, বেলা 12টা বেজে গেছে, ঘরের কাজ তো কমপ্লিট করতে হবে বলো। তার জন্য আমি কুমড়োটা দিয়ে ডালটা করে ফেলবো। আর এখানে বাঁধাকপি আমার হয়ে গেছে, দেখো এইটুকুনি বাঁধাকপি হয়েছে, সেটা ভাবছো তাই তো। এখান থেকে কিছুটা নিচে দিয়ে এসেছি। আর এখানে পেঁয়াজ কুলি আলু ভাজা হয়ে গেছে। তো যদি পারি পরে একটু পেঁয়াজি করবো, না করবো না, রাতে একটু ভালো কিছু করে ফেলবো, তাহলেই হয়। তো ডালটা এখন সোমবার দিয়ে দিই চলো। দুপুর গড়িয়ে বিকেল হতে আসলো, বিকেল হয়েই গেছে, সন্ধ্যা হতে আসলো। তোমাদের সাথে ভিডিওটা আর শেয়ার করতে পারিনি। কি হয়েছে বলো তো, আজকে যখন তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করছিলাম, তারপর যখন 12:30 বাজে, আমার ভিডিও তখন এডিটিং করা হয়নি। ঘরে এসে ভিডিওটা এডিটিং করব বলে বসে আছি, যে ভিডিও এডিটিং করে তারপরে আবার ভিডিও শ্যুট করব। প্রতিদিন এরকমই করি, খুব ফাস্ট এডিটিং করি, তারপরে শেয়ার করে দিই। কারণ রাতে না আগের মতো না জাগতে পারি না, শরীরে খুব টায়ার্ড ফিল করে। জানি না এটা কেন হচ্ছে, বিগত প্রায় 1-2 মাস ধরে হচ্ছে এটা এরকম। তারও আগে থেকে হচ্ছে, তাও করতাম কষ্ট করে, কিন্তু বিগত 2-3 মাস ধরে আমি আর পারছি না রাতে জেগে থাকতে ভিডিও এডিটিং করতে। তো আজকে যখন এডিটিং করতে বসেছি, তোমার দাদাভাই তখন ফোন করেছিল। তো ওর কিছু কথা বলতে বলতে কুট্টুস একটা ভুল কাজ করে ফেলেছিল। তো তখন কুট্টুসের গায়ে একটু হাত তুলে দিই। আর তারপরে কী হয়েছে, ও কেঁদে উঠেছে। আর ওর কান্নার আওয়াজটা না আমাকে মানে ভেতর থেকে খুব কাঁদায়। মানে আমি তখন সেই মুহূর্তে রাগের চোটে হয়তো কাজটা করে ফেলি, কিন্তু আমার সেই কাজটা না পরে গিয়ে এতটা মানে ভেতরে গিয়ে লাগে না, মানে আমার কোনো কাজ আর ভালো লাগে না, মানে সব কিছু আমার এলোমেলো লাগে। তো তখন ওকে কোলে করে নিয়ে অনেকক্ষণ বসছিলাম, তখন দেখি প্রায় 1টা বেজে গেছে, 1টা 10 বেজে গেছে। ওকে স্নান করে আছে, খাওয়ানো আছে, একটু ভাবতে গিয়ে
আমি না আর মাথায় কোনো কাজ করে নেই যে না আজকে রেডিংও হবে না, ভিডিও ছাড়াও হবে না, সঙ্গে আর আমার ভিডিও শ্যুট করতে আর ভালো লাগছিলো না, তাই তখন থেকে আর ভিডিও শ্যুটও করতে পারিনি। স্নান টান সেরে এসেছি, দেখো সিঁদুরটাও পরিনি, মুখে কিছু দিইনি। কেমন লাগছে তোমার মুখটা দেখে অবশ্যই বুঝতে পারছো। হেয়ারটা সামনেটা কোনো রকম ভিজিয়েছিলাম, শুকিয়েছে, নিচটা আর ভিজাইনি বন্ধুরা। কাজ করতে করতে চলে গেছিলাম, শুধু বিছানাটা বেডটা আমি তুলেছিলাম, বেড কভারটা তুলে দিয়ে নতুন করে পেতে দিয়েছি। কুট্টুস দেখো এখন ঘুমাচ্ছে, তোর পাশে কিছুক্ষণ আমি শুয়েছিলাম, মনটা ভালো লাগছিলো না, তার জন্য আর কি পারোনি। তো এখন ভাবছি টুকটাক করে কিছু কাজ করবো, সেটা শেয়ার করবো। ঘুমাচ্ছে ঘুমা, তুই চল কী কাজ করি তাই। কী কাজ করবো দেখাচ্ছি। ইস্তারি করতে কুট্টুসের যেহেতু পরশু দিনকে ফাইনাল খেলা আছে, জানি না হিটে কালকে নাম উঠবে কি উঠবে না, যদি ওঠে অবশ্যই চলবো। তো আমি রেডি হয়ে নিচ্ছি। তো এই ড্রেসটা আমি স্কুলের জন্য রেডি করছি, কারণ ওদের হাফ শার্ট পরে যেতে বলেছে, হাফ প্যান্ট পরে। শীতের মধ্যে ভেবেছিলাম ফুল শার্ট পরে পাঠাবো, না ওদের হাফ শার্ট পরতে হবে, যদি দৌড়াবে ওরা, তার জন্য আমি এটা কেচে নিয়েছি, এটা ইস্তারি করবো, নাহলে দেখতে কেমন লাগবে তাই না। তো চলো এটাকে ইস্তারি করি। শুধু এই সাদা জামাটা ইস্তারি করব না, এখানে আরও কয়েকটা জিনিস আছে যেগুলো আমাকে ইস্তারি করতে হবে। আর কুট্টুসের খেলা আছে, তোমাদেরকে আবারও বলছি। তো এই প্রথম মানে বছরও খেলতে যাবে, জানি না কি হবে, যেটাই হোক না কেন, ভালো হোক বা খারাপ হোক, আমার কাছে সেটা কোনো ম্যাটার করে না, ওই নাম দিয়েছে এটাই আমার কাছে অনেক। তো দেখো কুট্টুসের জামাটা ইস্তারি করা হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই বললাম না আলনায় কত কিছু জামা আছে, সেগুলোকেও ভাঁজ করতে হবে, তো ইস্তারি করতে হবে, অনেক দিন ধরে পড়ে আছে সেগুলো, তো সেগুলোকেও এখন ইস্তারি করে নেব। আর টুকটুক করে বিকেলবেলায় কাজগুলো সারছিলাম, মানে তোমাদের কুটুস ঘুমানোর সাথে সাথে কাজগুলো করে নিচ্ছিলাম। আর তোমাদেরকে সেই দুপুরবেলা দুধটা দেখিয়েছিলাম, যে দুধটা দিয়ে আমি কি করব, সন্ধ্যাবেলায় শেয়ার করতে পারিনি দুধটা দিয়ে কি করেছি, কারণ কুট্টুসের খুব কান্না করছিল, তো ওকে কার্টুন দিয়ে শান্ত করছিলাম বলে আর শেয়ার করতে পারিনি বন্ধুরা। তো আমি পায়েস করেছিলাম একটুখানি, ঘরের মধ্যে 500 দুধের মতন ছিল, একটুখানি চাল দিয়ে ওকে পায়েস করে দিয়েছিলাম, আর আমি একটু খেয়েছিলাম, ব্যাস। আর এই যে, আর তার জন্য শেয়ার করতে পারিনি। আর সঙ্গে রুটি করেছিলাম, প্লেন যেমন রুটি করি তেমন। তো চলো কুট্টুসকে দেখো একটুখানি ওঠাই, বেলা তো হলো। কুট্টুসকে ভাত খাওয়ানোর সময় না কুট্টুসে বমি করে দিয়েছিল, ঠান্ডা লেগেছে, সেরের সব দেখা যাচ্ছে ওর, তো ভাত খেতে খেতে বমি করে দিয়েছে, সমস্ত ভাত ফেলে দিয়েছে খাওয়ার পরেও। তো এখন একটুখানি কমপ্লেন গুলিয়ে নিয়ে আসলাম। উঠে বলে কি মা খিদে পেয়েছে, তো বললো কি মা কলা দাও, সেলের সঙ্গে কলা দিতে চাইছিলাম না, কিন্তু খিদে পেয়েছে বলেছে, হট করে তো কমপ্লেনটা বানাবো, তারপরে তো একটু কলা দিলাম। ও মা কলা খেতে খেতে দেখো কুট্টুস আবার ঘুমিয়ে পড়েছে। এই বাবা, এই বাবা, বাবা, এই বাবা, এই পুচকি হাসি বাবা, দেখো হাসতে দেখো, এই পুচকি আয় কাটু বাবা, আয় কাটু তুই কলা খেয়ে ঘুমালি কিসের জন্য, ওট